তাজমহল কাদের, লাল কেল্লা কাদের, কুতুব মিনার কাদের, সব আমাদের। এই ভারত কলকাতা শুনেলেন ভিক্টোরিয়াতে যারা টিকিট কেটে ঢুকে ওটা কাদের? আমাদের। সায়েন্স সিটি কাদের? ওটা আমাদের। যেটা আপনার যে ওই এয়ারপোর্ট ওটা কাদের? আমাদের। যেটা আপনার ওই যে ক্রিকেটাররা ক্রিকেট খেলে ইডেন গার্ডেন ওটা কাদের? কথা বলেন না কেন? কাদের ওটা? ওর বাপের? ওটা মুসলমানদের। ওই যে আদানি আম্বানি যারা ঘর করে বসে আছে 10 তলা 20 তলা ও জায়গাটা কাদের? ওটা আমাদের জায়গা। বুঝতে পারলেন না কথাটা? তাহলে ভারতবর্ষের মুসলমান ভিখারি? ভিখারি নয়। এই আন্দোলন শুরু হয়েছে, সরকারকে পিছু হতেই হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ বলুন। এই কেরালায় আজকের ঘটনা শুনেন, আজকের ঘটনা কেরালার ঘটনা। আল্লাহু আকবার। বোম্বাই, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, সুরাট, পুনা, ইউপি, মুরাদাবাদ, সাহারানপুর, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বোম্বাই, দিল্লি, তারপরে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, যত জায়গায় মানুষ নেমেছে তার থেকে সব থেকে উত্তাল শুরু হয়েছে কেরালার বুকে। আজকে ওই কেরালার বুকে তাদেরকে গ্যাস সিলিন্ডার ফাটানো হয়েছে, পানি জল কামান দেওয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, তাও পর্যন্ত তারা পিছু এক পা হাঁটেনি। যতক্ষণ খবর না আমরা আমাদের হাতে না ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে পুলিশের সঙ্গে লড়াই করবো। আমরা পিছু হতে পারলে আজকে দিশে পাই। জল কামানেও কাজ হয়নি, ওই আপনার গ্যাস সিলিন্ডার ফাটিয়েও কোনো কাজ হয়নি। মুসলমান হটেনি। মরে যাবো কিন্তু অকাপ সম্পত্তি আমরা ছাড়বো না। আজকে আমরা ঘাম ঝরানো পয়সা দিয়ে এই যে গোরস্থান বানাবো, কি এটা গোরস্থান জালসা, এই টাকা দিয়ে আমরা বানাবো। আর কোথা থেকে শগুন এসে আমাদের দলিলকে কেড়ে নিয়ে দখল করে নিয়ে ছেড়ে দেবো আমরা? কথা বলেন না কেন? ছেড়ে দেবো? এক বিন্দু রক্ত থাকতে আজকে মুর্শিদাবাদের বহরমপুর জমিয়াতে উলামা হিন্দ ওটা বহরমপুরকে জাম করে দিয়েছে। আজকে আগামী কালকে 10 এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে মুসলমানদের খেল কালকে দেখবে কত লক্ষ মানুষ হয়। ওটা কলকাতা পর্যন্ত কালকে জাম হয়ে যাবে। আমি আজকে এসেছি, আজকে কলকাতা থেকে দেখলাম লরি বন্ধ করে দিয়েছে। আগে থেকে চারিদিক ব্যারিকেড দিয়ে দিয়েছে, লরি ঢোকার কোনো খবর নাই। আজ নাই কাল নাই, কাল শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ঢুকবে। দোয়া করেন এই হুঙ্কার যেন আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাদ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না। জোরে বলুন মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগানে ইউটিউব চলছে, ইউটিউব ওটা ওয়ার্ল্ডে যাবে। বুঝতে পারছেন না? পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এ ঝামেলা, এ জং আপনি বাঁধিয়েছেন, এ জং আমরা ইনশাআল্লাহ শুধরাবই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তুমি যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ খতম করব মুসলমানেরা ইনশাআল্লাহ। তব শিকার প্রয়োজন হলে আমরা তো সেই জাত, কোন জাত? যে জাত বিবিকে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে জিহাদের ময়দানে। আমরা তো সেই জাত, আমরা সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে যেতে পারি। আমরা তো সেই জাত কারা যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জিহাদের ময়দানে জিহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে। সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধবো, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল। পশ্চিম বাংলার শেষ প্রান্ত মুর্শিদাবাদ জেলা নবাব সিরাজউদ্দৌলা জেলা থেকে শুরু হয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করি আমরা মোদিকে গদি থেকে সরাবই। বলুন ইনশাআল্লাহ, তোরে বলুন ইনশাআল্লাহ।
ইংরেজকে যখন তাড়তে পেরেছি, মোদি তোমার মতন বেয়াদবকে আমরা ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো, এতে আমাদের তুমি কিছুই করতে পারবা না। তোমার বুলেট, তোমার বোমা, তোমার গুলি, তোমার প্রশাসন কত আছে বের করো, আমাদের 56 ইঞ্চি বডি তোমার সামনে খুলে দিব, তোমার যত গুলি আছে চালাও। তবে শিকার এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, মানবো না, কালা কানুন বাতিল করতেই হবে, নচেত এই আন্দোলন আমাদের বন্ধ হবে না। শিখ ভাইয়েরা কৃষি আন্দোলন করে, কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে হিন্দু ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে খ্রিস্টান ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে বুদ্ধ ভাইয়েরা। আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে। আমাদেরকে প্রয়োজন হলে মাজায় গামছা বেঁধে, মাথায় কাফন বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান শান্তিপ্রিয় লোক, কোনো ক্ষতি করে নয়। আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয় ভাবে, আমাদের আন্দোলন হবে রুলস মেনে, আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে। বুঝতে পারলেন না? গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে, জানেন? আন্দোলনে কিছু RSS মার্কা, বিজেপি, বজরং, তারা ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকেল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অতীত দুঃখিত, এর জন্য আমরা ব্যথাদায়ক, আমরা এটাকে খারাপ নজরে দেখছি, এটাকে আমরা ভালো নজরে দেখছি না। সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে, আজ বেরিয়ে গেছে একটা, বুঝতে পারলেন? এটা চক্রান্ত করেছিল কে, কারা করেছিল, সেটা আজকে বেরিয়ে গেছে, দেখা গেছে আজকেই বেরিয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ প্রশাসন, এবং ওপর থেকে মানুষ এসে তদন্ত চলছে। ইনশাআল্লাহ যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে ইট পাটকেল মেরেছে, বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান লড়াই অন্যায় ভাবে করে না, মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে না, জোরে বলুন। আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করা লড়াই। আমার মসজিদকে কেউ দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমার মাদ্রাসাকে দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? না, আমার গোরস্থানকে কেউ দখল করে নেবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ, বলুন। আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয়, এই ডমকুল সাব ডিভিশন যদি ডাক দেয়, আলেম ওলামাদের নেতৃত্বে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান, হাত তুলেন, আল্লাহকে দেখে দেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। আমি এখন আমার জালসার বক্তব্য খালি এই স্লোগানই চলছে, বাবা এই ওয়াকফ নিয়ে লড়াই শুরু হয়েছে। আমাদের বড়রা বলেছে যত পারবে ওয়াকফ নিয়ে বয়ান করো, এখন হাদিস কুরআনের বয়ান রাখো, এখন ওয়াকফ নিয়ে শুরু করো। আজকে শুনলেন এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা আমাদের কাছ থেকে চলে যায়, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে আপনি কবরস্থানে মাটি দিতে পারবেন না, দিতে দেবে না। ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল হলো একজন, সে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হলো টাকলুজি যোগী আদিত্যনাথ নারায়ণ। সে হলো ভারতের সবথেকে বড় ক্রিমিনাল। সেই হারামখোর মুসলমানদের সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারছে না। মুসলমানরা আন্দোলন করছে, মনে হচ্ছে ওর বাপের টাকা, বলছে 2 লক্ষ টাকা করে জরিমানা হবে আন্দোলনের নামে। উত্তরপ্রদেশে আজ নেমে পড়েছে সবাই মিলে, তোর কত টাকা জরিমানা করবি, তোর বাপ কত টাকা দেখেছে, চালা গুলি, তো কত প্রশাসন তোর গুলি আছে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে, জোরে বল, করে না। এ বাবা, ওরা তো হলো গরুর মুখ খাওয়ানো, কি
কথা কন না কেন? আর আমরা হলাম গরুর দুধ খাওয়ালো, আর আমরা খালি দুধই খাইনি বাপ, আমরা হাড় পর্যন্ত পায়ের পাপঠি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। কি কথা বলছেন না কেন? আমরা হাড় পায়ের পাপঠি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। ও আমাদেরকে কত কায়দা করলে হবে? মুসলমানকে দেখেছে কিন্তু মুসলমানের আসল রূপ দেখেনি। জঙ্গলে পোষা পশু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? ভারতবর্ষের জাতীয় পশু কি ঠিক না? জোরে বলো, জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু থাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। যেদিন উঠে যায়, যেদিন জেগে যায়, সেদিন গোটা জঙ্গলটাকে তছনছ করে দেয়, তাই না? সেই পশুটার নাম হলো সিংহ। আমরা হলো সিংহের জাত। মুসলমানদের যে ঘুমিয়েছিল, আজকে মোদিজি এ জং তুমি লাগিয়েছো, এ যুদ্ধ তুমি শুরু করেছো, এ যুদ্ধ আমরা মুসলমানরা শেষ করব ইনশাআল্লাহ। তবে শিকার তোমার হাতে ওই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে দেব না। অমিত শাহ গুন্ডা সে আবার বলছে এটা মুসলমানদের ভালোর জন্য আমরা করছি। বাবা, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। হ্যাঁ, কথা কন না কেন? বউ বলছে স্বামী মূল্য তো কি হইলো, সতীন তো বিধবা হইল। বুঝতে পারলেন আমার কথা না? কে বলছে? বউ বলছে, বিবি বলছে স্বামী মূল্য তো কি হইল, সতীন তো বিধবা হইল। হ্যাঁ, এ বাপ, মুসলমান দরদি ওরা মনে করছে মুসলমানদের মাথাতে গোবর ভরা আছে, তুমি যা বলবা যেটা বলবা সেটা শুনি নেব আমরা। অত সহজ নয়। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আমির হামজার উত্তরসূরি, আমরা হলো হযরত ওমরের উত্তর। দুজনে একসাথে আচ্ছা যাও, আমরা সেই জাত। সুতরাং আমাদেরকে পিছু হাঁটানোর মতন ক্ষমতা কারো নাই। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুবুদ্ধি দান করো। এই আন্দোলন আমাদের চলছে, চলবে। জোরে বলুন, চলছে, চলবে। একবার স্লোগান দিয়ে বলেন, চলছে, চলবে। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। প্রয়োজন হলে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাব। কিন্তু মোদিজি, অমিতজি শুনে নেন, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে 58টা অনলি ফর মুসলিম দেশ আছে। আমাদেরকে সুজাঙ্গল যদি ঘি তুলতে না পারি, প্রয়োজন হলে আঙ্গুলকে আমরা ব্যাখ্যা করব না। 58টা মুসলিম দেশের কাছে আমরা বলবো, প্রয়োজন হলে আমরা গিয়ে এই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে আনবই, 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 আনবই ইনশাআল্লাহ। আগো যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল, 57,000 উলামার প্রাণ গিয়েছিল, আলেম উলামারা জান দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এ বাপ, তারা লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে লড়াই করে এই ভারতের মাটিকে আবার আমরা স্বাধীন করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান শান্তিপ্রিয় লোক, ভারতবর্ষের জমিনে। ভাই বলছি প্যান্ডেলের মালিক, বলছি প্যান্ডেলের মালিক, আপনি মেয়েদের ওখানে যান তো, চট লাগবে। প্যান্ডেলের মালিক বলছি, প্যান্ডেলের মালিক ভাই, আপনি মেয়েদের প্যান্ডেলে যান, ওখানে চট শর্ট আছে, চট একটু দিয়ে দেন, চট খুব শর্ট আছে ওখানে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করেছিল মুসলমান। কোনদিন কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি, কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি। কোন মন্দির, মসজিদ, মারকাজ, কোন মন্দির, গির্জা, আপনার গুরুদুয়ার, কোন জায়গা মুসলমানরা ভাঙেনি। আজকে দুদিনের চেয়ারে বসে তুমি মসজিদে বুলডোজার চালাও, তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দাও। তুমি আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দাওনি, তুমি ইসলামে হাত দিয়েছো, তুমি ইসলামে হাত দাওনি, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং তুমি তৈরি থাকো। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছে। তোমার মতো নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিতে সময় লাগবে না। কোন ফায়াকুন হয়ে যা, হয়ে যাবে। হবে না, হবে না? জোরে বলুন,
হবে না হবে না হবে। আল্লাহ বললেন মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ আমাদের পাশে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, লক্ষ লক্ষ কাফের, তাদের সঙ্গে আমরা কি করে উঠে দাঁড়াবো? নবী বললেন, কোনো চিন্তা করবে না ও সাহাবারা, কোনো চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছে। সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলেন। সমস্ত সাহাবারা আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমে গেলেন, 313 জন সাহাবা আর লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন, নবী গো, মাথাটা আপনি উঁচু করুন, চোখের পানিটুকু মুছে ফেলুন। নবী, আমি আপনার চোখের পানি দেখতে চাই না। ওগো নবী, আপনি জিহাদের ময়দানে নেমে যান। 313 জন সাহাবাকে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদি যত ছিল ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। বিবিরা বলল, হারে কাপুরুষের দল, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পরোয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো। সেইদিন বলেছিল, বিবিরা কি বলবো শোনো। ময়দানের মধ্যে যখন চলে গেলাম, জাহাদের ময়দান, জাহাজ শুরু হয়ে গেল। ময়দানের যেদিকে তাকাই শুধু সাদা কাপড় আর সাদা কাপড়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা লাগলে আজকে কাফের বেঈমানদের দুনিয়া থেকে বরবাদ করে দেব, ধ্বংস করে দিব। হে মুসলমান, 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করেছিল। আজকে গোটা পৃথিবীতে 58টা ওয়ালি পর মুসলিম দেশ আছে। গোটা পৃথিবী জুড়ে 200 কোটির উপর মুসলমান রয়েছে। আমরা মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর দ্বীনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, ঈমানমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমরা সেই মুসলমান লাই? জোরে বলুন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কুরআনি মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম, আমার আইন, আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ, আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করব। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই। আছে ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? কাকে দোষ দিবেন?
আল্লাহ তো কোরআনে বললেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো বন্দেগী করো আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সব থেকে বড় হুকুমটা কি? কথা বলেন নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে কোন না ক%? 2%। আপনারা বলুন 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি? হয়? তা কোনোদিন হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলছি তা হয় না কেন? কোন রকম 1% মুসলমানের নামাজ হয় আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান আছেন না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না গো। কথা কন না কেন? এরা কোনোদিন শিখে না। বলে না মৌলানা আব্বাস সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুরে তো আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, তো কোনটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা পড়ে আর বড়লি চলবে না। চলবে গো, মাথাটা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছেও তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোন মুসল্লিকে ডেকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু আপনারা আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরাও বলে না। বলে গো কেন বলে না? কারণ আছে না? আজকে বলেন কারণ আছে না নাই? কারণটা হলো এই, আজকে ইমামের বেতন তো আপনার ইমামের মান নাই, ইমামের সম্মান নাই, ইমামের ইজ্জত নাই। ইমামের পিছনে নামাজ পড়তে হয় আমরা পড়ি, কিন্তু ইমামের সম্মান যেরকম দেওয়ার আমাদের দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সম্মান দেওয়া দরকার, কারণ ইমাম তো আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। কিন্তু তার সঙ্গে কথা বললে বড় বেয়াদবের সঙ্গে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। আমাদের ভিতরে নাই। ইমামের বেতন তো 4 থেকে 5,000 টাকা করে আমরা দিই। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি ঠেলা। এ বাবা, ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয় আপনি ধরতে পারবেন? পারবেন? বেলডাঙ্গা ছিলেন না? বেলডাঙ্গা আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র জামানা। ছাত্র মানে বিভিন্ন রকমের চিন্তা মাথায় কি থাকে না? থাকে না? ধরে বলুন। কেউ বলে মৌলবি হব, কেউ বলে মুহাদ্দিস হব, কেউ বলে না বক্তা হব, কেউ বলে না আমি শিল্পী হব, বিভিন্ন রকমের কথা। আবার কেউ বলছে না মৌলবি হওয়ার পরে খালি নামাজ পড়ব আর ব্যবসা করব, বিভিন্ন রকমের চিন্তা। একটা মসজিদে গেছে, ফজরের আযান দিছে, একটা তালবে ইলম মসজিদের ভিতরে ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আযান দিছে, শুয়ে আযান দিছে ফজরে। যে একেবারে বলে বেশি বকরি নিয়ে হঠাৎ দিকে শালারা বেতন দেয় না, শুয়ে আযান দিছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, শুয়ে আযান দিছে হঠাৎ দিকে। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন হলো 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়া আল্লাহ, মাস তো শেষ, 29 দিন হয়ে গেল,
ইয়া আল্লাহ 5,000 টাকা বেতন নিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না কি করব? বাইরিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমাম একবার মরে দেন তখন ফাটাবো মুসল্লিদের গহরিকে দিয়ে পিটবো। শিখবো। এরকম আছে না নাই? ইমামের বেতন আপনাদের তো এসব কথা বলছি। সেই দিন আমি দিনাজপুরে গেলাম, এই তো দিনাজপুরে গিয়েছিলাম, আজকে 4 দিন 5 দিন আগে দিনাজপুরে জালসায় ছিলাম। ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আমি 12 বছর ধরে ইমামতি করি। কি দেয়? বলে হুজুর আগে তো কিছুই দিত না, এখনো কিছু দেয় না, মমতা খালা 3,000 টাকা দেওয়াই দিয়ে চলে। বলেন ইমামের পিছনে নামাজ হবে? তাহলে মান ইজ্জত সম্মান তো আমরা নষ্ট করেছি। আপনার আমার বাড়ি সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয়? বলেন ইমামের 5,000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই ইমামের সংসার কি করে চলতে পারে গো? কোনদিন চলতে পারে না। আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই ভালো করে শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি যায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে এলাকায় নাই? এলাকা আছে। এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝলেন? গোধন পাড়ায় চলে যান, ডমকলে চলে যান, ডিয়ার লটারি 30 টাকা দিয়ে 1 কোটি। তোর বাপের টাকা। এই ভাগ্যের মালিক কে? কত বলো? ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা বলি যে না ভাগ্যের মালিক আল্লাহ। ভাগ্যে যদি লটারি লেগে যায় 30 টাকা দিয়ে কাট। শুনেলেন যারা লটারি কাটবেন, যারা শুনেলেন ভালো করে, এমন সময় আসবে তাদের বিবি পর্যন্ত বন্ধক দিতে হবে। এই তো সাহেব পাড়া জলঙ্গি, কদিন আগে রাস্তা আন্দোলন হচ্ছিল, মহিলারা লাঠি সুতা আপনার হাইছে নিয়ে, তারওয়াল নিয়ে আপনার মেয়েরা আপনার বিবিরা লাঠি নিয়ে রাস্তা অবরোধ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত অবরোধ বলে আমাদের আইন কথা না শুনবা, অবরোধ আমরা শুনবো না। বলে কি ব্যাপার? বলে এখানকার লটারি গুলাকে বন্ধ করতে হবে। বলে কেন? আমাদের বাড়িতে যা ছিল সোনা দানা কানের হাতের নাকের ফুল পর্যন্ত বিক্রি করে লটারি কাটে, কবে বাবা আমাদেরকে পর্যন্ত বিক্রি না করে দেয়। বাস্তব কেনা জোরে বলুন। যারা লটারি কাটার নিশা, কথা বলেন না কেন? যাদের লটারি কাটা নিশা, প্রয়োজন করলে বিবিকেও বন্ধক দিবে দিয়ে লটারি কাটবে, কিন্তু লটারি কাটা ছেড়বে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলালাম, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করে বলে রব্বানা, আল্লাহ বলে আমি তোদের চামড়া থব না, আমি তোদের কাছ থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো তিনি আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছে বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করো, একবার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা একবার আমার কাছে তওবা করো, একবার তওবা করো, একবার তওবা করো, চোখের পানি আমার দরবারে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে থেকে বলবেন নাকি? এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? ইবলিস, শয়তান। দুনিয়া জমিনে
950 বছর তিনি ইবাদত করেছিলেন। কত বছর? 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। আল্লাহ বলে মাবুদ গো, আর শয়তান বলে মাওলা তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন বানিয়ে দিলে দাও, কিন্তু আমি তোমার কাছে 3টি জিনিস আমি নিব। কটা জিনিস জোরে বলুন? 3টা। বলো তুমি দিবে কিনা? আল্লাহ বলে কি নিবি রে শয়তান? বল। বলে আল্লাহ 1 নম্বর আমাকে হুকুম দাও পাওয়ার দাও কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে শয়তান তোকে দিলাম, আর কি দিবি বল? বলে 2 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা যেন আমি গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম, আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এ মা বোনেরা একটু আগে আগে বসো গো, ওরা আসবে না কেন? চট নাই, চট দাও না, চট দাও। প্যান্ডেলের লোকে বলছি চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে না, ওরা শুনবে। নারী জাতি কমলতি কি মা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে। আছে না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা সৃষ্টি কি নিয়ে? জোরে বলেন না। মেলিয়ে হাবিল আর কাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল। মেয়েদের জন্য জোরে বলো ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সুদা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগি না তো শেষ করো, শেষ না। আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আপনার জন্য মৃত্যু পর্যন্ত দরজা খুলে রেখেছেন তওবা। কিন্তু আপনি কখন মরবেন, কোন টাইমে মরবেন আপনি কি জানেন? এই কথা বলেন না কেন? কোন টাইমে মৃত্যু হবে আপনার জানা আছে? আল্লাহ বলেন না, তুমি কোন টাইমে মরবা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন যা যুগ নির্ধারিত টাইমে
হবে, নির্ধারিত টাইম অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরণ তো হবে বাবা, মরণ থেকে তুমি যেটাই পালাও সেখানেই তোমার মৃত্যু তোমাকে ঘিরে নিবে। নিবে না গো মুসলমান, মৃত্যু যখন হবে কেন নামাজ পড়বা না? কেন নামাজ বাদ দিয়ে বিছানাতে ঘুমাও? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয়, কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পারতক হয় নামাজের আলোতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। এ মুসলমান, আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। কুফরি মানে কাফেরের দরজায় তারা পৌঁছে গেল। ও বাবা, আমার নবী বিশ্ব নবীর ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরবো, কিন্তু তার আগে একটা কথা শুনি বাবা। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, তুমি মরবা। কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সুন্দর কথা। আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা তুমি মরো না, মৃত্যুবরণ তুমি করবা না। যদি বান্দা মরো গো, মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। আর মরণের পরে আল্লাহ নবী বললেন, তোমার আসল জায়গা হলো কবর। কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কুড়িগুলো খুলে খুলে পড়ে যায়, হাতের আঙ্গুলের কোণে গেলে কোলে যায়। 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে, পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, তোমার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, খোঁজ নাও রে বাবা, মাংস খুঁজে পাবা না, তোমার শরীরের পাওয়া যাবে না। তাই তোমার আমার আসল বড় ঘর হলো কবর। প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিল মানজিলুল কবর। আমার নবী বললেন, আউয়ালু মানাজিল মানজিলুল কবর, তোমার প্রথম আউয়াল প্রথম ঘর সেটা হলো কবর। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে, চাকু পাখির নাই। বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচানোর জন্য আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা দান খায়রাত করবে। মা বাপ চাকু পাখির নাই তাকিয়ে তাকিয়ে রয়েছে।
আজ আমি বলবো ও পেছের পাড়ার মুসলমানেরা, আমি জানি পেছের পাড়ার মানুষ কোন গ্রামে কালেকশন করতে যায় না। এই গ্রামে গোরস্থান, ঈদগাহ, মসজিদের জন্য, মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না। আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে দিয়ে গোরস্থান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আজ আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের তৈরি করার জন্য গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন, ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো আমার কাছে আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ওই গোরস্থানটাকে তৈরি করবো। তাই মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দিব বাবা। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলুন কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো নাম, তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে এই পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাত্র মাশাআল্লাহ কিনা হাসি বলছে 5,000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5,000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো চলবে না চলবে না? বক্তব্য চলবে, কিন্তু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার? লিখেন ভাই। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। এ পিতা মাতার কথা তার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে। কোথা দিয়া নিও তুমি ছেলে দানেতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ দানের পাল্লা গো মাওলা পালা লেগে যেত। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বলছি, বুঝলেন না? এ বাবা কি নাম বললো?
হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো বান্দা জাগো দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আপনার পাশে কোন কমিটি তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান তিনি 10,000 টাকা। আশিকুল দেখো কুল কোথায় বসেছিল, এই আশিকুলের কথা মনে হয় যেন গেল, এদিন 5,000 টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। নারে তাকবীর। এ বাবা, আজ পাচার পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি 100 জন দরদিকে 5,000 করে টাকা নিব, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল 500 টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে কবুল করে নিও। এ বাবা, মা তোর 5,000 করে দিয়েছি বাপ, এমন কোন দাম নাই, এমন কোন মূল্য নাই। আশিক মাশাআল্লাহ, একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন 14,000 12,000 স্পেশাল নাকি? এই তো আল্লাহ রাব্বির রহমত তোমার আশিক ছিল, এই আশিক দেখো গো মহব্বতে একটা ইট লিখে দিল। আর দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন, এতটা দিও তুমি দিও গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। ওসত নামেতে দেখো এখানে গাজির, 5,000 দিল দেখো গুরুস্থানের গাতির, আর দোয়া করি আমি কোনি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মাবুদ গো তোমার বান্দা হাকিম শেখ 500 টাকা নগদ, রফিকুল 500 টাকা নগদ। 500 টাকা দিলে হবে, 5,000 টাকা চাচি গা। খোদা বক্স মন্ডল মুরব্বি 500 টাকার দাতা, যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো এটা? 5,000 দিচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হে মুসলমান ভালো করে শুনবেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই, আল্লাহ নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন, খাদিজা, ও খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে একটু বলবা? আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইল 500 টাকার দাতা, খোদা বক্স মন্ডল 500 টাকা। এই মুসলমান, মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার শরীরের কাপড় কানা খুলে গেছে, রাজি পাস। নারে তাকবীর। শমশের রাজবে দেখো দুইজন ছিল, এ দুজনে মিলে 5 টাকা দিল, আর দোয়া করি আমি দুজনের কারণ, শমশের আর রাজকে গো কবুল করো, আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, মাফ করে দিও তুমি তাদের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল। আল্লাহু আকবার। যোগ্য বিবি দেখো
ছিল এ স্বামীর কত বিবির মনে হয়ে গেল আহার দরদের বিবি ছিল এখানেতে 1000 টাকা দিল টাকা স্বামীর জন্যতে এ বাবা এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বায়ান পরে দিবেন আপনি আসেন আপনি ওখানে ছিলেন ওখান থেকে ঘুরে এসেছেন কি নাম নামটা বলেন না আমি 4,500 টাকা বাকি লিখে নেব পরে দেবেন ঠিক আছে এই লিখে এই 4,500 বাকি আর 500 নগদ আল্লাহ দিবে হাফিজুল ভাই আল্লাহ রব্বিয়ানা বাবা হাফিজুল ভাই ছিল 5,000 টাকা ভাই দেখো লিখে দিল এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার এ মুসলমান খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না গো এই কথা বলেন না কেন প্রতিদিন খবর ডাকে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাজর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা নারে তাকবীর আল্লাহু আকবার। রাসূল সাকে দেখো সাকে কোথায় বসেছিল স্বামী স্ত্রী মিলে মোটা টাকা দেখো দিল স্বামী দিল 1 টলি বিবি 10,000 আল্লাহ তুমি নিও তুমি দান তাগাদো জাহান আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এরকম স্বামী স্ত্রী যদি গো হইতো এটা আর টাকা দেখো পালা লেগে যেত আসরন মুমতাজ কোথায় বসেছিল এ 2 জন 3,000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না সত্তার গাফার তুমি ওগো পাক পারে মিজানে নেকির পাল্লা করে দিও ভারী মজিবর দেখো গো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো মজিবর লিখিল আর দোয়া করি আমি মজিবরের কারণ আল্লাহ নিয়ে মজিবরকে সুখের জীবন আব্বাস আলী নারে তাকবীর আব্বাস আলী দেখো গো কোথায় বসেছিল 1 টলি ইট আব্বাস আলী দিল আরো দোয়া করি যাবে আব্বাস আলীর জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে লাল চাকরি দিলে খান খাতে হচ্ছে ফাজলা জামা ফজলত জামাই মেজারুল গো কোথায় বসেছিল 1 টলি ইট দেখো মেজারুল দিল আরো ঘেরবেন নাকি বাহ তো ভুলছেন না তাহলে আরো দোয়া করি আমি করি গরম পানা আল্লাহ মেজারুলকে তুমি কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন হ্যাঁ গো এই মজলিস তো লোড হয়ে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেল এদিকে পালিয়ে গেছে নাকি আমি খেয়ালই তো করিনি কারো ভরসায় আছো রে মন আপনি আপনি আর 3,000 পরে দেবা গম বানাবে যাও সামনে ধান মারাই বা বেশি টাকা হয়ে যাবে আল্লাহ রব্বিয়ানা বাবার ডুজে গুছিল এ 5,000 টাকা দেখো দেখো গদা নিল এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন আল্লাহ
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। এই, উঠবেন না কে গো? কেন গেঞ্জিওয়ালা বসো। উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 10,000 লিখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি? তাহলে চলবে। আল্লাহু আকবার। তাহলে একটু জিকির করিলি। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা। মা আছে না? যোগ্য মায়ের যোগ্য ছেলে আজিজুল গো ছিল, আর মায়ের কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, অন্যানি আলী তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ মায়ের কথা ছেলের মনে পড়ে যেত। মুসলমান মা বড় দল, মা বড় বলল যিনি, মা বড় জিনিস রে বাবা। যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস। কে বলে? কেরালা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল, 12,000 টাকা তাকে তারা পাঠাইলো। আরো দোয়া করি আমি তাদের জন্যে, শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে। মুসলমান ঘটনাটা যেটা বলছিলাম, মা খাদিজাতুল কুবরার ঘটনা। নবী বললেন খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করো। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি এই জন্য কান্না করো নাকি? নবীকে বললেন নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, 3 দিন হাড়ি জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি তুলে দিলাম। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি কবর দেখে বড় ভয় পাই। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুকে কলোনি পাড়া মানু দেখো গো মৌলা কলোনি পাড়ায় বাড়ি, আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি মানুর কারণ দিও গো মানুকে তুমি সুখের জীবন। তার গাফার তুমি ওগো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি জানি পাচার পাড়া মানুষের দিল বড় মন বড়। এই মুরব্বি মুসলমান দুরুদি আমার মায়েরা ভালো করে বায়ানটা শুনবেন। বিশ্ব নবী খাদিজাকে বলেন খাদিজা বলো কেন কান্না করো? বলে নবী গো ওই খবর বড় কঠিন, যে কবরে সাথী থাকবে না, যে কবরে বাতি থাকবে না, যে কবরে বন্ধু থাকবে না, যে কবরে বন্ধু বান্ধবী পাওয়া যাবে না। নবী আমি ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন দয়ার নবী মায়ার নবী কি নবী আমরা পেয়েছিলাম। আমরা অতি বড় ভাগ্যবান। মায়ার নবী কত না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিয়ারা বান্দা রোজি ছিল, এ দেখো 5,000 টাকা বাপের নামে দিল। আহারে দরদের বাবা কাছে কি হালতে, ওখানে আনিল তুমি তাদের বদলে। বিধু নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিধু গো 2,000 টাকা বিধু দেখো দিল। আরো দোয়া করি আমি বিধুর কারণ, আল্লাহ দিও বিধুকে গো সুখের জীবন। আপনি আমি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই রে বাবা, নিঃশ্বাসের কোনো মূল্য নাই রে বাবা। আমি আপনাদেরকে বলি, আসুন আল্লাহর বান্দা 10,000 5,000 করে টাকা, এক টলি করে ইট, এক কুইন্টাল করে রড, এক টলি করে বালো, গোরস্থানটা সুন্দর করে তৈরি করার জন্য, এ বাবা এই ঘরটাই আপনার আমার আসল ঘর, এটাই আপনার আমার পবিত্র ঘর। আমি আপনাদের কাছে বলি 5,000 10,000 করে টাকা, এক কুইন্টাল করে রড, এক টলি করে বালু, 10-20 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। এই গোরস্থানকে তৈরি করার জন্য আমরা মোটেও দেরি করব না, বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যায়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এ বাবা, আল্লাহ রাস্তায় ধীরে ধীরে কমে যায়, কতক্ষণ কমে যায়। এ ভাইরা, আসার পর মা বোনেরা জননীরা, আল্লাহ রাস্তায় দাও, ইনশাআল্লাহ 2,000 5,000 করে দাও। তোমরা প্রত্যেকটা মা বোনেরা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা। এই তো আল্লাহ রবিয়ারা বান্দা পিন্টু গো ছিল, এ 10 টাকা শিবির দেখো পিন্টু লিখে দিল। আরো দোয়া করি আমি পিন্টুর কারণ, আল্লাহ দিও পিন্টুকে সুখের বাঁধন। এরকম পিন্টুর মতো যদি হইত 10 করে শিবির টিকা হয়ে যেত। সেলিম নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2,000 টাকা সেলিম দেখো দেখো দিল। নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি সেলিমের কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সেলিমকে গো তুমি মাওলা কখনো বলো না যে আশাতে যেতে করে গেল দান। আল্লাহ তুমি দিও তারে উচ্চ সম্মান। এ বাবা ভালো করে শুনবে, আল্লাহ নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী মায়া নবীর গজলটা আমি আপনাদের শোনাইছি না। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই দেখেন আল্লাহ নবিয়ারা, এই মিনারুলকে গো, এই ছেলিয়া মানুষ তোমরা 5,000 টাকা দিয়ে আমাদের ওহদের করে দেবে না, আমি জানি তো পারবে। এই বলো লিখুন লিখেন 5,000 মিনারুল, 5,000 টাকা দাও যাও। আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল গো ছিল, 5,000 টাকা দেখো মিনারুল দিল। আল্লাহর বান্দা তোমার প্রিয় বান্দা 5,000 10,000 করে টাকা। ও মুসলমান, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, নয়তন বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে দিল গো মা 1,000 টাকা স্বামীর জন্যতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। সেলিম একবার তসিমে, আকাশ একবার তসিমে,